মাংসটা একদম দারুণ হয়েছে, শুধু ভাতটা একটু নরম হয়ে গেছে। কারো যদি দাঁত না থাকে সেও খেতে পারবে। সবকিছু যখন পারফেক্টই খাবি তাহলে হোটেলে যাবি। পিকনিক রান্না এরকমই হয়। যাই হোক, ডাল রান্নাটা যা হয়েছে না বিশাল লাগছে খেতে। কেন ভালো হয়নি নাকি? হ্যাঁ হ্যাঁ ভালোই হয়েছে, সঞ্জয় পূজার ব্রেকআপের মতো। তার মানে কি বলতে চাইছিস তুই? ডাল ডালের মতো আছে আর পানি পানির মতো আছে। এখনই গিয়ে যদি দোকানদারকে ঘুরিয়ে দেওয়া হয় এখনই ঘুরিয়ে নিবে। দেখ রোহন, এই জন্য বলেছিলাম আমি পিকনিকে রান্না করবো না, সবসময় শুধু ইয়াকি মানে। এই তোরা থামবি, যা রান্না করেছে তাই খা। এই তোরা পালাচ্ছিস কোথায়? দাঁড়া, স্টপ ইট। আর কি মানে টাইম পাও না? সবার খাওয়াটা নষ্ট হয়ে দিলা তো। না জানি শোনার গায়ে হাত দিলে কেন? তুমি জানো ওর কাছে ভয়ানক আত্মা আছে, তোমার যখন তখন ক্ষতি করে দিতে পারে। এসব ভূত আত্মা প্রেত বিশ্বাস করতো 90s এর লোক। এটা 2026, এখন আর এসব কেউ বিশ্বাস করে না। তুমি বিশ্বাস করো আর না করো এটাই সত্যি। থামো, তোমাদের মতন কিছু ভণ্ড লোক নিজেদের ইনকামের জন্য সমাজে কুসংস্কার ছড়ায়। এই দিয়ে কোনো কাজ নাই, যত সব বুজুর্গি। এসব করার থেকে রাস্তায় থাললে বিক্রি করবে, তাতেও একটু সম্মান থাকবে। রাবিশ মেন্টালিটি সমাজ থেকে নষ্ট করে দিল। দেখো বাবা, ওনার সাথে এইভাবে কথা বলো না। আমিও এইসবে বিশ্বাস করতাম না, কিন্তু এখন যা দেখছি এটাই বাস্তব। ব্যাস, আমার এসব কথা শোনার ইন্টারেস্ট নেই। তোমার হাতে রেখা আমি স্পষ্ট বুঝতে পারছি সামনে তোমার অনেক বড় বিপদ। আমার বিপদ? তাহলে তো আমার মৃত্যু হবে। দেখো দেখো, তাহলে আমার কবে মৃত্যু লেখা আছে? যত সভা বলতে বল। আরে তুই পালিয়ে গেলি কেন? তোদের জানে এত ভয়? চোখে লেগা। আমি জানিনি, আমার নিজের নিজে পড়তে করতে আমার রক্ত চেপে ধরো। মা, আমার হাত ঠিক হয়ে গেছে, আর একটু যন্ত্রণা করছে না। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। সকাল আমি তোকে তান্ত্রিকের কাছে নিয়ে যাবো। কি রে, কাল তো বলছিলি ভূত পেতে বিশ্বাস করিস না, আমরা নাকি চিটিংবাজ। আজ সকাল হতে না হতে আমার কাছে চলে এসেছিস যে? আমি আসতে চাইছিলাম না, আমার বাবা মা আমাকে জোর করে নিয়ে এসেছে। ওর কথা বাদ দাও, একটু দেখো না মা, কেউ হাত নিয়ে অদ্ভুত আচরণ করছিল। যেটা হয়েছে এটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর আত্মা তোকে টার্গেট রেখেছে, যে কোনো সময় তোকে অ্যাটাক করতে পারে। কত শোভা বলতে বল কথাবার্তা, এই জন্য আমি এখানে আসতে চাইছিলাম না। তোমার সেটা প্রবলেম, নাহলে নার্ভের সমস্যা হতে পারে, এর বেশি কিছু না। আলিয়া, এই তোমার কি হয়েছে? খবরদার, তুই ওর কাছে যাবি না। এই সুমন, আলিয়ার কি হয়েছে? জানিনি ভাই, ক্লাস চলতে চলতে হঠাৎ প্রফেসরের গলা টিপে ধরে, কোন রকমে ছাড়িয়ে ওখান থেকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে আবার ডাক্তারের গলা টিপে ধরেছিল। এইসব দেখে আমরা এখানে নিয়ে আসলাম। আলিয়া, তো তোমার গলা টিপে ধরেছিল, তো তোমাকে আমি ছাড়াবার চেষ্টা করলাম। এটা কোনো সাধারণ আত্মা না, তোর ছেলে নেশে ঘুরে বেড়ানো এক ভয়ঙ্কর প্রেতাত্মা, যে তোকে টার্গেট করে রেখেছে। ও তোর ক্ষতি করবে। তাহলে এখন কি উপায়? আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাভাবিক কিছু দেখলে আমাকে খবর দেবেন। এখন যান। এক কাপ চা দিয়ে তো। কি ব্যাপার মা, আমার এই অবস্থা কেন? চা খাবি না? আমি বাঁচতে দেব না, আমি শেষ করে দেব। আমার ছেলেকে আমি মারছিলাম। সুমন, তান্ত্রিক। যদি কাউকে বাঁচতে দেবো না, ওকে শেষ করে দেব, সবাইকে শেষ করে দেব। তুই কি বলছিস? বুড়ি আমি করে তোদের সবাইকে শেষ করে দেব। তুই আমার এসে তোমাকে আসতেই হবে।
শয়তান আমি, শয়তান ওরা। আর সুন্দর জীবন নষ্ট করে দিয়েছে। কে তুই কি চাস? আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই। তোর মতো শয়তানের সাথে কে সারা জীবন থাকবে? শয়তান আমি না, শয়তান ও। ওকে আমি প্রপোজ করেছিলাম, ও আমার সাথে বেইমানি করেছে। একজনকে শেষ করেছি, এবার তোর পালা। তুই আর কিচ্ছু করতে পারবি না। রোহন, সত্যি করে বলো, ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক ছিল? ওর নাম মাম্পি, আমরা একই ক্লাসে পড়তাম। আজ থেকে 3 বছর আগে। তোরা এদিককার কাজগুলো একটু দেখ, আমি একটু আসছি। রোহন, আই লাভ ইউ। দেখ মাম্পি, এই সময় আমার একদম ভালো লাগে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, তোকে শুধুমাত্র আমি ভালো বন্ধু মনে করি। আমি তোকে ভালোবাসতে পারবো না। তুই এভাবে কেন বলছিস? আর কিভাবে বলবো বল? এর আগেও তোকে আমি কত বুঝেছি, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তুই বিশ্বাস কর, আমি তোকে খুব ভালোবাসি। সবসময় শুধু তোর কথাই ভাবি। তুই আমাকে যত অপমান করিস না কেন, আমার কিচ্ছু মনে হয় না। ঠিক আছে, তুই যখন আমাকে চাস না, আমি আর কোনোদিনও তোর সামনে আসবো না, কোনোদিনও না। আবার তোকে মাম্পি প্রপোজ করতে এসেছিল? হ্যাঁ, এত বোঝানোর পরও বোঝে না। রোহন, আমার একটা হেল্প করবি? আমি না মাম্পিকে খুব ভালো, কিন্তু আমাকে পাত্তাই দেয় না। তুই একটু বলে ওর সাথে আমার সেটিংটা করে দে না। এসব বিষয় নিয়ে আমাকে রিকোয়েস্ট করিস না। অন্য বিষয় এলে বল, আমি হেল্প করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে হেল্প করতে হবে না। তুই শুধু ফোন করে ওকে একদিন ডেকে পাঠা, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। কিন্তু 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 করিস না তো, বন্ধু এই বন্ধুর এইটুকু হেল্প করতে পারবে না? ঠিক আছে। হ্যালো মাম্পি, হ্যাঁ বল। তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর কথা কিছু মনে করিনি। বলছিলাম একটু হোস্টেলের পেছনের বাগানে আসতে পারবি? এখন হ্যাঁ, তোর কোনো আপত্তি আছে? তুই যদি আমাকে নরকে যেতে বলতি, আমি হাসতে হাসতে চলে যেতাম। ঠিক আছে, আমি আসছি। রোহন, রোহন, আমাকে আসতে বলে ওরই কোনো পাত্তা নেই। এই নম্বরে আপনি কল করছেন। কে? ও তুমি? ফোন সুইচ অফ করে রেখে এখন আমার সাথে প্র্যাঙ্ক করা হচ্ছে? ছাড়ো বলছি। কি ব্যাপার? সূর্য, তুই? রোহন কোথায়? রোহন, ওর কাজটা তো ছিল তোকে এখানে অব্দি পৌঁছে দেওয়া, বাকি কাজটা তো করবো আমি। কি বলতে চাইছিস তুই? যেটা আমি ভালোবেসে তোর কাছ থেকে পাইনি, আর সেটাই তোর কাছ থেকে আমি জোর করেছি। দেখ সূর্য, তুই কিন্তু আমার সাথে এরকম করতে পারিস না। আমি কিন্তু থানায় কমপ্লেন করব। থানায় কমপ্লেন করবি? সেই সুযোগটাই তো তোকে আমি দেবো না। আয় আমার সাথে। সেই দিনের পর থেকে আমরা মাম্পির আর কোনো খোঁজ পাইনি। আর ওই ঘটনার 2 মাস পর সূর্য জলে ডুবে মারা যায়। এবার বুঝতে পারলাম মাম্পির আত্মা তোমার প্রতি এত আসক্ত কেন। ও তোমাকে এত সহজে ছাড়বে না। তাহলে এখন উপায়? উপায় একটাই আছে, সামনে মঙ্গলবার হচ্ছে অমাবস্যা। অমাবস্যার আগে যেভাবে হোক আপনার ছেলের বিয়ে দিতে হবে, না হলে কিন্তু আপনার ছেলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমার বিশ্বাস আছে তো আর মাত্র 5 দিন বাকি। এর মধ্যে একটা ভালো মেয়ে আমি কোথায় পাবো? ভালো মেয়ে খুঁজতে গিয়ে নিয়ে ছেলেটাকে হারাবেন নাকি? আশেপাশে কোনো চেনা চেনা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন। আজকে তুমি মদন ঘটকের কাছে যাও, করে হোক আমার ছেলেটাকে বাঁচাতেই হবে। ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তোকে একটা কথা বলবো মা, আমার ছেলের বিয়ে না হওয়া পর্যন্ত তুমি আমাদের বাড়িতেই থাকো। তাহলে ওই শয়তান যদি আবার আমার ছেলের কোনো ক্ষতি করে। হ্যাঁ থাকবো, আপনার ছেলের বিয়ে দিয়ে কার যাবো? 3 দিনের মধ্যে কি করে বিয়ে দেবো ভাই? কিছু জোগাড় করতে একটু সময় তো লাগবে। চিন্তা করতে কেন, এখন শুধু বিয়েটাই পরিয়ে রাখবো, পরে অনুষ্ঠান করবো। বৌমাকে মালাটা পরিয়ে আশীর্বাদ করো। মা, মুখটা তোলো। যাকে বিয়ে করবে, একশো সুন্দর। এরপরেও তুই ইচ্ছা ছিল তো মেয়ের বিয়ে দিবি? না না না, আমার মেয়ে বিয়ে দেবো না। কান ধরে বলছি, ওই ছেলেটা আমার মেয়ে বিয়ে দেবো না। কি ব্যাপার, আপনারা কান্নাকাটি করছেন কেন? আত্মার ভয় আমার ছেলেকে কোনো মেয়েতে বিয়ে করতে চাইছে না। আমার সাথে 2 দিন টাইম আছে, এর মধ্যে আমার ছেলের কি করে বিয়ে দেবো? আন্টি কান্না করবেন না, আমি আপনার ছেলেকে বিয়ে করব। দেখিও কিভাবে আটকাই। তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু এতে যদি তোমার কোনো ক্ষতি হয়? আমার যা হয় হবে, তোমাকে বাঁচানোর জন্য এটা আমাকে করতেই হবে। আপনার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। তোমাকে যে কি বলে আশীর্বাদ করবো? ঠিক আছে মা, আজকেই বিয়ের ব্যবস্থা করছি। যাই বলিস না কেন রোহন, তুই কিন্তু লগ্নের সাজে খুব সুন্দর লাগছে। রোহন, আন্টি তোমাকে ডাকছে। কে তুই? আমি আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি, তুই ওকে করতে পারবি না। আমি থাকতে রোহনকে তুই কোথাও নিয়ে যেতে পারবি না। তুই দেখা দিল ওনাকে কি করে বাঁচাস? মাত্র 2 ঘন্টা, তারপরে অমাবস্যা। রোহনকে তো আমি আমার সাথে নিয়েই যাবো। কোনো ক্ষতি করতে পারবি না।